এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, আচ্ছা যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও, তোমার সেনাবাহিনী, তোমার যুদ্ধরত সৈনিক আছে, সৈনিকদেরকে প্রস্তুত করো। আর আল্লাহর জন্য, আল্লাহর শত্রু, আল্লাহর পক্ষে যারা জিহাদ করবে, যুদ্ধ করবে, তারা প্রস্তুত থাকবে। এবার তো নমরুদের সঙ্গে যুদ্ধের ফয়সালা করে আসছে আল্লাহর নবী। যুদ্ধের ফয়সালা করে আসার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, নমরুদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর কোন নবীর দোয়া তো বেফলে যায় না। দোয়া করতে না করতে আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত। আল্লাহর দোস্ত, আপনি কিভাবে নমরুদের ধ্বংস চান? বলছে, আমি চাই নমরুদকে ধ্বংস করো এমন সেনাবাহিনী, যে ক্ষুদ্রতে ক্ষুদ্র সৃষ্টি, মশামাছি এবং ক্ষুদ্র সৃষ্টি দ্বারা তাকে ধ্বংস করা হোক, তার দল বা তার সৈন্যকে ধ্বংস করা হোক। আমার আশা, আল্লাহর কাছে প্রার্থনা, আমি এটাই করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার দোয়া কবুল করলেন। এখন আপনি বলেন কতগুলো মশার প্রয়োজন নমরুদের বাহিনীকে পরাজিত করার জন্য, নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য কতগুলো মশার প্রয়োজন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার জানা নাই, এ বিষয়ে আমি অজ্ঞ। আমার মালিকই ভালো জানেন কতগুলো মশার প্রয়োজন, আমি জানি না। কারণ তার সৈন্য বাহিনী কত হবে, সংখ্যায় কতগুলো হবে, এটা আমার জানা নাই। আমি জানার এটা একমাত্র জানে কে? আমার মাওলা, তিনি ভালো জানেন কতগুলো লাগবে না লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যদি নমরুদের সৈন্য বাহিনীকে মশার দ্বারা এক একজন সৈন্যের জন্য, একটা সৈন্যের জন্য একটা মশার যদি প্রয়োজন হয়, তাহলে 60 লক্ষ মশার প্রয়োজন হবে। কয় লক্ষ? 60 লক্ষ মশা লাগবে নমরুদের বাহিনীকে এক একটা মশা একজনের জন্য ধ্বংস করার জন্য। এবার বলল, আল্লাহর খলিল, আপনি এখন যান, নমরুদের কাছে গিয়ে যুদ্ধের ফয়সালা শোনায় আসুন, দিন তারিখ ঠিক করে আসুন। 3 দিন পর যুদ্ধ হবে, নমরুদকে জানাই দিন। এবার আল্লাহর হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলল, 3 দিন পর যুদ্ধ হবে, 3 দিনের মধ্যে তুমি তোমার সেনাবাহিনী প্রস্তুত করো। এবার বাদশাহ নমরুদ তার উজিরকে, মন্ত্রী হামানকে ডাকলো, যে 3 দিনের মধ্যে যত যেখানে যা সৈন্য আছে সকলকে একত্রিত করো। বলা হয়েছে 1800 বর্গ মাইল নিয়ে তাঁবু টানানো হয়েছে, শুধু সৈন্য, সেরা সৈন্য থাকার জন্য 1800 বর্গ মাইল। 2 দিনের মধ্যে সৈন্য হাজির। এবার মন্ত্রী হামান বলছে, বাদশাহ, যুদ্ধ তো করবো, আমাদের তো সৈন্য সংখ্যা অনেক, ইব্রাহিম খুদার সৈন্য সংখ্যা কেমন তা তো আমার জানা নাই, যুদ্ধের ধরনটা কেমন হবে। বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের তার খোদার সৈন্য আমার মনে হয় কোন মানুষ হবে না, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন প্রাণী হবে। তাহলে এটা আমি নিশ্চিত না। তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো, খোঁজখবর নিয়ে দেখতে এমন কোনো লোক সংখ্যা নাই। তা বলছে যে তাহলে ক্ষুদ্র জিনিসই হবে। তাহলে তোমরা যুদ্ধের দিন সকালবেলা বাজনা বাজিয়ে, যুদ্ধের বাজনা বাজিয়ে এমন আওয়াজ, তোমার বিকট আওয়াজ তৈরি করবা, ক্ষুদ্র মশা যেন মধ্যে ভয় পালাইতে বাধ্য হয়। এই ফয়সালা দিল বাদশাহ নমরুদ। এবার হামান সমস্ত আয়োজন করলো, যুদ্ধের দিন সকাল ভোর হয়ে গেল, যুদ্ধের দাওয়ামা বাজিয়ে দিল, মাঠের মধ্যে আওয়াজ শুরু হলো। আর আল্লাহর পক্ষ থেকে উপর থেকে দেখা গেল আকাশে এক খণ্ড মেঘখণ্ড দেখা যাইতেছে, আকাশে একটা কালো মেঘ দেখা যাইতেছে। একদিকে নমরুদের বিশাল সৈন্যবাহিনী, অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, সংখ্যা দেখা যায় নাই। মুহূর্তের মধ্যে দেখা গেল আকাশে একটা মেঘখণ্ড, কালো একটা মেঘখণ্ড যেমন ধেয়ে মাঠের দিকে আসতেছে, ময়দানের দিকে আসতেছে। কিছুক্ষণ পর দেখা গেল ঠিকই মাথার নিকটে চলে আসছে। এখন দেখা যায় এটা তো কোনো আকাশের মেঘখণ্ড নয়,
এটা তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে মশা, এই মশা যে 60 লক্ষ মশা এখানে আসছে, 60 লক্ষ মশার যে শব্দ, এত শব্দ হয়েছে যে নমরুদের বাহিনী যে যুদ্ধের ময়দানে বাজনা বাজান শুরু হয়েছে, সব শব্দ তলাই গেছে মশার শব্দের কাছে। তারা পলাইবে কি? তাদের আওয়াজেই সৈন্যবাহিনী পলানোর উপক্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী সৈন্যবাহিনীতে চলে আসছে। এক একটা মশা এক একজনের মাথার উপরে বসে, মাথার মধ্যে হুল ফুটিয়ে চামড়া ভেদ করে মাথার মধ্যে ঢুকে যায়। মাথার মধ্যে ঢুকে যাওয়া যখন সঙ্গে সঙ্গে যখন মাথার মধ্যে যখন হুলটা ফুটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মাথার মধ্যে গিয়ে ঘিলু এবং রক্ত সম্পূর্ণ খেয়ে ফেলে। 10 মিনিটের মধ্যে ময়দান ফাঁকা হয়ে গেছে। 60 লক্ষ সেনাবাহিনী মুহূর্তের মধ্যে শেষ। কয় লক্ষ? 60 লক্ষ বাহিনী, বাদশাহ নমরুদের বাহিনী 10 মিনিটের মধ্যে 60 লক্ষ শেষ।